পিকনিকের প্রস্তুতি চলছে। গুড মর্নিং গাইজ, আমরা আজকে একটা পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছি বন্ধু মহলের উদ্যোগে। মদনগঞ্জ লঞ্চঘাটের দিকে পিকনিকটা অনুষ্ঠিত হবে। আমি জামান শিবলু রওনা দিচ্ছি, আর অনেকে চলে গেছে এবং আর অনেকে আসবে। এই হচ্ছে আমাদের পিকনিকের স্পট। চেয়ার টেয়ার এসে পড়ছে, টেবিল চেয়ার সব এসে পড়ছে। শ্যামল কান্তি, এটা আমাদের প্যান্ডেল। আমাদের ছোটখাটো একটা রান্নার জন্য অনলি, আমরা খাওয়া দাওয়া করবো এই ছাউনিতেই, কিন্তু জাস্ট রান্না বান্না করার জন্য কাটাকাটি চলছে। এইগুলি বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট, বাবুর্চির পরে দেখান হইব কি করে। বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট দেখেন কি গেট আপ দেখেন, এই যে গেট আপ দেখেন। 5,000 টাকা দাম, 7,000 টাকা দামের জুতা পিন্ধাইছে। শার্টটার দাম হইতেছে গিয়ে 6,000 টাকা, সানগ্লাসটার দাম হইতেছে গিয়া 17,000 টাকা। ঠিক আছে, তারপরে আছে রাজু ভাই, সাগর অ্যাসিস্ট্যান্ট, রাজু অ্যাসিস্ট্যান্ট। আর অ্যাসিস্ট্যান্ট গো সুপারভাইজার হইতেছে গিয়ে যে সফি আমাদের, এই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গো সুপারভাইজার। আর সুপারভাইজারের উপরে বস হইতেছে বাবুর্চি আছে। বাবুর্চি পরে দেখাম, বাবুর্চি আমাদের বড় ভাঙ্গা ভাঙ্গি চলছে। আমাদের 13 জন সদস্য এসে পড়ছে। শফি ভাই, বিপ্লব, জীবনের প্রথম হাই দিলাম লাইভে। আচ্ছা, লাইভ না ভিডিওতে। রাজু তো আগেই দেখা হয়েছে। জামান ভাইয়া হচ্ছে গিয়া সাগর ভাইয়া, হচ্ছে শ্যামল ভাইয়া, ইসলাম ভাইয়া, আমরা সবাই মিলে হচ্ছে কামরুল ভাইয়া দেখতে চাই। তুমি শ্যামল আর হচ্ছে লিঙ্কন ভাইয়া, হচ্ছে সিরাজুল ভাইয়া, এই হচ্ছে আমিনুল ভাইয়া, সব ভাইয়া আমার। এই নাস্তা চলছে, সকালের নাস্তা। নাস্তার আইটেম কি? পরোটা আর হচ্ছে মুরগির মাংস। কি পরিবেশ দেন একবারে, এদিক দিয়া লঞ্চ যায়, স্টিমার যায়, একেবারে নদীর পার। অক্লান্ত পরিশ্রম ভাই, যে পিকনিকের আয়োজন করা যায়, এত ঝামেলা। সব দায়িত্ব আমার উপরে, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু আমার উপরে একলা। দেখো দেখেন আমরা কত পরিশ্রম করতেছি, আর এই যে লোকগুলি বসে রয়েছে আরামে। কি জানবে এই দুনিয়ার নিয়মটাই, রান্না হয়েছে আমার দাম কেউ দেখে না, করতে করতে অস্থির হয়ে গেছি। দুনিয়ার নিয়মটা এইটা, কেউ খাইতে মরে আর কেউ রিল্যাক্স, পুরা রিল্যাক্স ক্যাপ্টেন, রিল্যাক্স। আমাদের রোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপডেট কি? ও প্রচুর আছে, অনেক আছে, এই যে পুরা ভরা বোরহানি। তবে এই যে শিপলু সব ব্যাগার গিলি দেখে, বিশেষ আকর্ষণ আমাদের প্রধান বাবুর্চি জামান। বলো তুমি মনটা খুললা বলো, সব খুললা বলো। পরে কথা হবে কি পরে, খাবারের পরে। এইটা কত কিছু চিন্তা ভাবনা করে আইলাম, প্রশ্ন করবো, উত্তর দিবা খাবারের পরে। ভাই আপনার অনুভূতি কি বন্ধু বান্ধব বললে পিকনিকে আইসা? অনুভূতিটা খুবই ভালো, সকাল থেকে পর্যন্ত গোসল পর্যন্ত ভালো ছিল। এখন খাওয়া দাওয়াটা নিয়ে কোনো নাই, ঘোরাটা নিয়ে একটু ঘুরতে পারতাম, নদী দিয়া ট্রলার দিয়া ভালো হইতো ঘুরা, তারপরে খাওয়া দাওয়া কইরা তারপরে কিছুক্ষণ সময় যদি নদীর মধ্যে কাটাইতাম, তাহলে আমাদের আরো বেশি আনন্দটা, এনজয়টা আরো বেশি বাড়তো, ভালো লাগতো সবার। বিপ্লব ভাই কি বলেন আপনি? এটা কি আমি সবসময় লিঙ্কন ভাই যেটা কয়, আমি লিঙ্কন ভাই লগে, কিন্তু লিঙ্কন ভাই বুঝে না জিনিসটা। আবার কি লাস্টে তো খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, টেবিল সেট করা হচ্ছে। হোসেন ভাই আইসে কিন্তু কাজে লেগে গেছে। হোসেন কাজ ছাড়া থাকতে পারে না, হোসেন একটা মুহূর্ত সে কাজ ছাড়া থাকতে পারে না। ভাই চুপচাপ কেন? যুগ না গোসল লিঙ্গন মিয়ার পানির মধ্যে খাবার ব্যবস্থা হইল না।
কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পরে আসলাম, ভালো লাগলো। ভালোই লাগতেছে না? সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, অনেক ভালো লাগলো। Thank you. শ্যামল ভাই কি বলবেন? তো বহু টেনশন হয়েছে। অনেকদিন পর দেশে আসছি তো, প্রায় 14 বছর পরে আসছি দেশে, সৌদি থেকে। তো ভালোই লাগছে। আর যাই কেন ভাবি ফোন দিছেনি? ভাবি তো প্রচুর ভালোবাসে তোমারে, প্রচুর এই ভিডিওটা ভালোবাসে। দিয়ে দিবা, ঠিক আছে? এটা তোমার ভাবি ভাবি প্রচুর ভালোবাসে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার খোঁজ খবর আমি নেয়। দেখতে চাই, তো এই দেখতে ভিডিওটা চাই। দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পুরো প্রফেশনাল লেভেলের লেবু কাটা হচ্ছে। কাটার পুরো স্টাইল কি, বাবারে বাবা, পুরো প্রফেশনাল লেভেল। শশা কাটা হচ্ছে না? শশা কাটার দায়িত্ব পড়ছে দিন ইসলাম ভাইয়ের উপরে। সাগর সাহেব কি করতেছে? শশাই কামরুলের দায়িত্ব পড়ছে শশা টেস্ট করা, আর শফির দায়িত্ব হচ্ছে আর কামরুলের অনুমতি জানা। আচ্ছা একটু লবণ নিয়ে নি। তবে শশার বিচিটা মোটামুটি ছিল ভালো, কচি কচি হলে আবার লবণ দিলে টেস্টটা বাড়াইলাম। কেমনে বুঝলেন আপনি? শশার বিচিটা কচি আপনি কেমনে বুঝলি? শশার বিচি আছে মানে ভাই ভুল হয়েছে, ভাই ভুল হয়েছে। শশার বিচি আছে মানে বাত্তি, শশা ওনার টেস্ট করার ক্ষমতা নাই, তারপর উনি টেস্ট করছে, এটার জন্য জরিমানা হবে। ভাই মাফ করে দেন, ভাই মাফ করে আমি দেন। দেখতেছি বেশি অনুভূতি এক একজনের দেখাতে দেখাতে সালাডটা মনে হয় নষ্ট করে লইতেছে। ও ওয়াও, কালারটাও ঠিক আছে, সে লেভেলের একটা সুন্দর সুবাস বেরিয়েছে। একটা গ্রান্ড বেরিয়েছে। হ্যাঁ, সুবাস। করো করো, বিসমিল্লাহ বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বিসমিল্লাহ করা হয়ে গেল। এই প্রথমই প্রথম সৌভাগ্যবানকে শ্যামল ভাই সাইদারি করতেছে। আমার আইটেম কি রাজু? আমার আইটেম রোস্ট, পাকিস্তানি রোস্ট, পাকিস্তান আর বোরহানি না, ইন্ডিয়ানি বোরানি, ইরানি পোলাও, ইরানি পোলাও, আর শশা, বার্মিজ এটা কি ইরাই না শশা, চাইনিজ। আর হচ্ছে বোরহানি। খাবার ঠিক আছে শিবলু, বিলাল? ঠিক আছে, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ। যাক, ভালোই লে ভালো। এতক্ষণের পরিশ্রম, সকাল থেকে পরিশ্রম করে অনেক প্রশংসা করতে হয়। জুতা মোটামুটি ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাগর, শফি ঠিক আছে, সিরাজুল, বিপ্লব খাবার ঠিক আছে না? হোসেন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। তা জামান কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। খাইছিস তুই? না খাওয়ার পরে এই খাওয়া দাওয়া শেষ করে সবাই 7 আপ কোক, না 7 আপ খাই না, ঠান্ডা পিস। অনেক ভালো লাগলো দোস্ত। খাওয়া ভালো হয়েছে না? তবে সকালেও ভালো, গরমটা বেশি নাইলে। এখন খাওয়া দাওয়া শেষ, এখন আবার আড্ডা হবে। এখন ভরপুর আড্ডা হবে। এই যে আমাদের ভিআইপি লোক, আমাদের মাস্টার সাহেব মামুন মামা আইছে, একেবারে যাওয়ার সময় আসছে। আসতাম সকালেই, কিন্তু বন্ধু বান্ধব আরো দু তিনজন ছিল তো, ওদের সারা পার্টিতে জমতলে যে ওদের নিয়ে আসলাম সবাইকে। সবাই হেল্প ওদের করছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এত সুন্দর একটা পার্টি আয়োজন করার জন্য। শফি ভাইয়া চলে যাচ্ছে। কেমন হয়েছে ভাই আজকের অনুষ্ঠান? সেই প্রশংসনীয়। প্রশংসনীয়, যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা নেক্সট আবার এই ধরনের আয়োজন করতে পারি ইনশাল্লাহ, হবে। যে হয়েছে এটা হ্যাঁ, একটা ঈদ পুনর্মিলনী হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জামান, রাজু, তারপর শফি, তারপর হচ্ছে লিঙ্কন, বিশেষ করে যারা এই 4 জন মানে রান্না বান্নায় মানে সম্পূর্ণ সহযোগিতা করছে, মানে তাদের মাধ্যমে রান্না বান্নাটা হয়েছে আর কি। খুব ভালো আয়োজন ছিল এবং খাওয়া দাওয়া খুব টেস্ট হয়েছে, মানে খুব ভালো একটা মানে সাকসেসফুল একটা অনুষ্ঠান হয়েছে। বন্ধু বান্ধব সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আসছে, অসংখ্য ধন্যবাদ। একটা ঈদ পুনর্মিলনী হয়ে গেল। তো নেক্সট টাইম আবার এই ধরনের আয়োজন হবে, আশা করি পরবর্তী সময় সবাই থাকবে ইনশাল্লাহ। সাগরকে অসংখ্য ধন্যবাদ, এই আয়োজনের মূল মানে পরিচালক। আসো আসো দোস্ত, একটু আসো। আমাদের অনুষ্ঠানের মূল পরিচালক, ধন্যবাদ সবাই আসলো। সাগর অক্লান্ত পরিশ্রম করছে কালকে, বিশেষ করে কালকে দুপুর থেকে শুরু করে আজকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে সাগর। সাগর সবাই পক্ষ থেকে সাগরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার হবে ইনশাল্লাহ।